বাংলাদেশের চমকপ্রদ তথ্যে স্বাগতম। জানা অজানা কিছু কথাগুলি বিশেষ সিরিজে আপনাদের কাছে তুলে ধরছি নিখুঁতভাবে। সরকারের শাসনকাল এবং চ্যালেঞ্জিং সাফল্যের অজানা গল্প আজ থাকছে। আজ আমরা আলোচনা করব জিয়াউর রহমানের রাজনীতিতে আসার গল্প। জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছিল হঠাৎ করেই 1971 সালে তার কণ্ঠে সেই স্বাধীনতার সময়ে ঘোষণা দিয়ে। জিয়াউর রহমানের জন্ম 1936 সালে 19 জানুয়ারি বগুড়া জেলার নরসিংপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে। তার পিতার নাম ছিল মনসুর রহমান এবং মাতার নাম ছিল জাহানারা খাতুন। তার বাবা কলকাতা শহরে সরকারি দপ্তরে রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাকিস্তানের করাচি শহরে মিলিটারি একাডেমিতে পড়াশোনা করেন। ওই বিদ্যালয় থেকে 1952 সালে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক শিক্ষা সমাপ্তি করেন এবং তারপর 1953 সালে করাচি ডিজে কলেজে ভর্তি হন। জিয়াউর রহমানের শৈশবের কিছু অংশ কাটে বগুড়ার গ্রামে এবং কিছু অংশ কাটে কলকাতার নগরীতে। কলকাতায় তিনি হেয়ার স্কুলে পড়াশোনা করতেন, কিন্তু 1947 সালে ভারত বিভাজনের পর তার পরিবার সহ পশ্চিম পাকিস্তানে করাচিতে চলে যান। ফলে তিনি কলকাতা হেয়ার স্কুলে ত্যাগ করেন এবং করাচি একাডেমি স্কুলে ভর্তি হন। 1952 সালে করাচি একাডেমি স্কুল থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক সম্পূর্ণ করেন। যদিও তিনি উর্দু ও ইংলিশ ভাষায় দক্ষ ছিলেন, বাংলায় সাবলীলভাবে কথা বলতে পারলেও পড়ালেখার ক্ষেত্রে কিছুটা দুর্বল ছিলেন। 1953 সালে কাকুল মিলিটারি একাডেমি অফিসার ক্যাডেট হিসাবে যোগদান করেন। এখান থেকেই তিনি তার সামরিক জীবন পথচলা শুরু করেন। এরপর তিনি 1955 সালে সামরিক বাহিনীতে কমিশন লাভ করেন। 1957 সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বদলি হন এবং পূর্ব পাকিস্তানে চলে আসেন। 1959 সাল থেকে 1964 সাল পর্যন্ত তৎকালীন পাকিস্তানের সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেন। ওই সময় 1960 সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমানের বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের খেয়ামকারণ সেক্টর কোম্পানি কমান্ডো হিসাবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে অসীম বীরত্বের প্রদর্শন করেন জিয়াউর রহমান। তার নেতৃত্বে থাকা কোম্পানির সাহসিকতার জন্য সর্বাধিকতম পুরস্কারপ্রাপ্ত ইউনিট এই যুদ্ধের বীরত্বের জন্য হিলাল-ই-জুরাত খেতাব ভূষিত হন। সেই সময় অ্যাডভান্স মিলিটারি অ্যাড কমান্ডোর জন্য উচ্চতর গোয়েন্দা প্রশিক্ষণের কারণে তিনি পশ্চিম জার্মানিতে যান এবং কয়েক মাস ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন। 1974 সালে দেশে ফিরে চট্টগ্রামের নবগঠিত 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেকেন্ড ইয়ার কমান্ডোর দায়িত্ব লাভ করেন। 1974 সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের শুরুর আগে কর্নেল অলি আহমদ উল্লেখ করেন, আমরা তিনজনে মিলে বিদ্রোহের পরিকল্পনা করি। এই পরিকল্পনা হয় ফেব্রুয়ারি মাস জানুয়ারি মাসের শেষের দিকের থেকে নিয়ে। এটা আরো পাকাপোক্ত হয় যখন বঙ্গবন্ধু 7ই মার্চ ভাষণ দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমরা মনে করলাম এখন যদি আমরা বিদ্রোহ করি তাহলে সমগ্র দেশবাসীকে আমরা সাথে পাবো। তিনি সবসময় দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকতেন। এ পর্যায়ে জিয়া বলেন, নির্বাচনের পর পশ্চিম পাকিস্তান থেকে নতুন সেনাদল ও অস্ত্র আসছে। মনে হয় শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিবে না বা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। এরপর তারা বিদ্রোহের পরিকল্পনা শুরু করেন। 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তান হানাদার বাহিনী গণহত্যা চালালে এই ঘোষণা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়া তার কণ্ঠে পাঠ করেন। এতে বলা হয়, 25শে মার্চ মধ্যরাতের পর অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে পরে চট্টগ্রামের স্থানীয় এক বেতার কেন্দ্র থেকে রেডিও স্টেশনে যায়, কালুঘাট রেডিও স্টেশন। স্বাধীনতা ঘোষণাটা এভাবেই ছিল, আই মেজর জিয়া আন্ডার দ্য ব্লেসিং অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার মাইসেলফ অ্যাজ এ প্রভিশনাল হেড অফ দ্য স্টেট। 26 ও 27শে মার্চ বেশ কয়েকজন শেখ মুজিবুরের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। মেজর জিয়া ও তার বাহিনী মুক্তিযুদ্ধের অসামান্য নেতৃত্ব দেন। 10ই এপ্রিল মুজিবগড় সরকার গঠন এবং 17ই এপ্রিল মুজিবগড় সরকারের শপথ গ্রহণের পরে 1 নভেম্বর সেক্টর কমান্ডো নিযুক্ত হন। সেখান থেকেই শুরু করে জেড ফোর্স গঠন এবং চট্টগ্রাম ও নোয়াখালীতে যুদ্ধ পরিচালনায় তার নিয়ন্ত্রণ বেশ ভূমিকা ছিল। জিয়াউর রহমানের প্রথমে সেক্টর কমান্ডো এবং পরে জেড ফোর্স কমান্ডো
হিসেবে স্বাধীনতা যুদ্ধ করেন। দেশ স্বাধীন হলে তিনি লাল সবুজের দেশে আবারও সেনাবাহিনী পদে ফিরে যান। স্বাধীনতার পর জিয়াউর রহমানকে কুমিল্লায় 44তম ব্রিগেড কমান্ডো নিয়োগ করা হয়। 1972 সালের জুনে তিনি কর্নেল পদে ডেপুটি চিফ অফ স্টাফ নিযুক্ত হন। 1973 সালে ব্রিগেডিয়ার এবং অক্টোবরে মেজর জেনারেল পদে উন্নতি পান। যুদ্ধে বিজয়ের পর ক্ষমতা ও রাজনীতির বিচরণ। 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পর খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হন। হত্যাকাণ্ড এবং মোস্তাকের শাসনকালকে কেন্দ্র করে দেশে ক্রমশ বিশৃঙ্খলা ও 3 নভেম্বর মেজর জেনারেল খালেদ মোশাররফ একটি সাময়িক অভ্যন্তরের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন, যার ফলে জিয়াউর রহমানকে চিফ অফ আর্মি স্টাফ পদ থেকে সেনানিবাসে তার বাসভবনটি সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল, যদিও বা তার শোবার ঘরের টেলিফোনটি সচল ছিল। 6 নভেম্বর খালেদ মোশাররফ ক্ষমতা হারান এবং জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি হন। মুক্তির পর তিনি সেনাবাহিনীর নেতৃত্বে গ্রহণ করেন এবং সেনাবাহিনীতে শৃঙ্খলা পূর্ণ প্রতিষ্ঠা করেন। এই সময় থেকে তিনি ধীরে ধীরে দেশের রাজনৈতিক ক্ষমতায় কেন্দ্রে চলে আসেন এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1977 সালে 21 এপ্রিল বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম পদত্যাগ করলে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। জিয়াউর রহমান 1978 সালে 21 সেপ্টেম্বর বিএনপি গঠন করেন এবং দেশকে নতুনভাবে রাজনীতির ধারায় এগিয়ে নেন। তার দলকে শক্তিশালী দল হিসেবে গড়ে তোলেন। 1979 সালে সাধারণ নির্বাচনে 300টি আসনের ভিতরে 220টি আসন লাভ করেন। সেই সময় জিয়াউর রহমান 19 দফা জাগরণ তৈরি করে মানুষের মধ্যে এবং সামাজিক বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক দিক অন্তর্ভুক্ত ছিল। অধ্যাপক ইমাজউদ্দিনের বর্ণনা মতে 19 দফা কর্মসূচি ছিল কৃষি উৎপাদন, জনসংখ্যা নিয়ন্ত্রণ, খাদ্যের স্বয়ংসম্পূর্ণ অর্জন করা। এই কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের কৃষিক্ষেত্রে ব্যাপক বিচরণ ছিল। এর মধ্যে 1969 সালে খাল খনন কর্মসূচি শুরু করেন। 1981 সালে 30 মে চট্টগ্রামে একদল সেনা কর্মকর্তা রাত 2:30টার দিকে পরিকল্পিত অভ্যুত্থানে তিনি নিহত হন। জিয়াউর রহমান চট্টগ্রামে একটি সরকারি সফরে ছিলেন। বিদ্রোহ সেনারা চট্টগ্রামে সার্কিট হাউসে তাকে আক্রমণ করে এবং এই হামলায় জিয়াউর রহমান সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তার মৃত্যু হয়। তাকে হত্যার উদ্দেশ্য ছিল সরকারের উৎখাতের চেষ্টা। অভ্যুত্থানটি ব্যর্থ হয়। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর দেশে চরম অস্থিরতা সৃষ্টি হয়। বিদ্রোহ দমন করার জন্য সেনাবাহিনী কঠোর হাতে পদক্ষেপ নেয় এবং উত্থানের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড দেওয়া হয়। জিয়ার মৃত্যুর পর তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এবং তার পরিবারের উপর বিশাল প্রভাব পড়ে। তার স্ত্রী খালেদা জিয়া পরবর্তী বিএনপির নেতৃত্ব গ্রহণ করেন এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। জিয়ার মৃত্যুর আজও দেশের রাজনৈতিক আলোচনা একটি গুরুত্বপূর্ণ বিষয়।